তো গাইস এই ধরনের ছবি কিন্তু আমরা অনেকে জেনারেট করেছি বা অনেকে কিন্তু এখনো এই ধরনের ছবি কিন্তু আমরা জেনারেট করি। তো এই ধরনের ছবি দিয়ে কয়জন বা ভিডিও জেনারেট করেছেন? এই ধরনের ছবি দিয়ে যদি আপনি ভিডিও জেনারেট করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, অনেক বেশি কিন্তু ভিউ নিয়ে আসতে পারবেন আপনি এই ধরনের ভিডিওগুলো করেন। আপনি কিন্তু বুঝতে পারছেন কত প্রচুর পরিমাণে কিন্তু আপনি ভিউজ পাবেন। যেমনটা কিন্তু গাইস স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটা ফটো দিয়ে এই ধরনের ভিডিও কিন্তু আজকে আমি জেনারেট করেছি। সো অনেকেই কিন্তু কমেন্ট করেছেন কি এই ধরনের ফটো থেকে আমরা কিভাবে ভিডিওগুলো জেনারেট করব, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিব। তো চলো আর বেশি কথা না বেরিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। সো গাইস, ভিডিও জেনারেট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে শুরুতে ছবিটা লাগবে, যে ছবিটা আপনারা অনেকে হয়তো কিন্তু বানিয়ে রেখেছেন বা অনেকে কিন্তু এখনো বানাতে জানেন না। অবশ্যই আপনি ছবিটা যদি বানিয়ে রাখেন তাহলে আপনি পরের স্টেপে দেখাবো আপনি কিভাবে ভিডিওটা এডিটিং করবেন। দেন আপনি যদি ছবিটা এডিটিং করে না থাকেন আপনি কি করবেন, অবশ্যই কিন্তু গাইস কমেন্ট বক্সে, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন কমেন্ট বক্সে কিন্তু গাইস টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। ওখান থেকে জাস্ট আপনি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই কিন্তু ইউটিউব ডিসক্রিপশনে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। ওকে, তো আপনি কিন্তু এই যে দেখতে পাবেন এরকম টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন। ওকে, তো এখানে আসার পর আমি কিন্তু অলরেডি অনেক প্রম্পট কিন্তু এখানে আমি দিয়ে রেখেছি, যেগুলো দিয়ে কিন্তু আপনি ছবি জেনারেট করতে পারবেন। ওকে, সো আপনারা যে কাজটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ছবি আগে থেকে জেনারেট করেছিলাম। জাস্ট এই যে আপনি দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন এই যে প্রম্পটটা, জাস্ট আপনাকে এই টেলিগ্রাম চ্যানেলে এসে এখান থেকে আপনাকে প্রম্পটটাকে ঠিক এরকম ভাবে কপি করে নিতে হবে। ওকে, সো কপি করে নেওয়ার পর জাস্ট আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর জেমিনি অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর অ্যাভেলেবেল আছে, আপনি ওখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন। জাস্ট ওপেন করবেন। ওকে, তো গাইস ওপেন করলে এরকম একটা ইন্টারভিউ শো করবে। অবশ্যই কিন্তু এখানে আপনি একটা প্লাস মার্ক দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু গ্যালারি দেখতে পাচ্ছেন, জাস্ট গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে একটা হাফ সাইজের ফটো আপলোড দিয়ে দিতে হবে। সো গাইস, যেমনটা কিন্তু এখানে আমি একটা ফটো আপলোড দিয়ে দিয়েছি। দেন আপনাকে ওখান থেকে যে আপনি প্রম্পটটা কপি করলেন, জাস্ট আপনাকে এখানে পেস্ট একটা অপশন দেখতে পাবেন, জাস্ট পেস্টে ক্লিক করে দেবেন। পেস্টে ক্লিক করে দিলে আপনার সামনে এই যে প্রম্পটটা দেখতে পাবেন পেস্ট হয়ে যাবে। দেন আপনি গাইস এখানে একটা অপশন কিন্তু দেখতে পাবেন শেয়ার, জাস্ট এখানে এই যে ছোট্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দিলে আপনার ফটোটা কিন্তু নিচের সাইডে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ফটোটা এডিটিং হওয়া শুরু হয়ে গেছে। জাস্ট আপনাকে বলছে এখানে একটু অপেক্ষা করুন। ওকে, জাস্ট আপনি এখানে কিছুক্ষণ কিন্তু ওয়েট করবেন। ওকে, সো ফাইনালি কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট করে দিয়ে দিয়েছে। ছবিটাকে ডাউনলোড করার জন্য জাস্ট উপরের সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ডাউনলোড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। দেন এরপর আপনি এই ফটোটাকে ভিডিওতে কিভাবে কনভার্ট করবেন। ওকে, সো এর জন্য কিন্তু অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ঠিক আছে, সো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর জাস্ট আপনি এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে লিখে দিবেন LAVS, জাস্ট আপনি LAVS গুগল, জাস্ট এই লেখাটা লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করলে কিন্তু গাইস আপনি এরকম একটা ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা, জাস্ট আপনি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আবারও কিন্তু এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে। অবশ্যই আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। দেন নিচের সাইডে আপনি লক্ষ্য করলে আবার একটা নতুন আপনার সামনে অপশন চলে এসেছে ক্রিয়েট, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। সিম্পলি গাইস এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আবারও নতুন একটা ইন্টারফেস শো করবে। দেন গাইস এখানে আপনি এই ওয়েবসাইটটায় ভিডিও বানানোর পূর্বে অবশ্যই কিন্তু গাইস আপনাকে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা জিমেল আইডি দিয়ে আগে থেকে লগ ইন করে রেখেছিলাম। ওকে, সো এখানে কিন্তু আরো আপনি যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কিন্তু 2-3টা এখান থেকে ভিডিও জেনারেট করেছি, যেগুলো কিন্তু আপনারা অবশ্যই ফেসবুকে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন। ওকে, সো আপনি যে কাজটা করবেন, আপনি যে ভিডিওটা এখন জেনারেট করবেন অবশ্যই কিন্তু নিউ প্রজেক্ট একটা অপশন পাচ্ছেন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। সিম্পলি এটার উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আবার একটা নতুন একটা ইন্টারফেস শো করবে। অবশ্যই কিন্তু গাইস আপনি এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও, জাস্ট এখানে এই যে কোণাটাতে ক্লিক করবেন। সিম্পলি এখানে ক্লিক করার পর ফটো টু ভিডিও, জাস্ট আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, সো এটার উপরে ক্লিক করে দিলে এখানে কিন্তু একটা প্লাস মার্কের অপশন চলে আসছে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। দেন গাইস এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করবেন। সো আপলোডে ক্লিক করার পর আপনাদেরকে দিয়ে দেখালাম আমি ফটোটা জেনারেট করে সেম ফটোটাকে আমি এখানে আপলোড করে দেবো, আপনিও আপলোড করে দেবেন। ওকে, সো আমি কিন্তু ফটোটা এখান থেকে নিয়ে নিয়েছি।
এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। অবশ্যই এখানে আপনি দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, সো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন রিলসের যে 9.16 ইঞ্চি, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। সো এটার উপরে ক্লিক করে দিলে আপনি কিন্তু এই ফটোটাকে রিলসের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন। অবশ্যই আপনি এখানে সেভসে ক্লিক করে দিবেন। সো গাইস, সেভসে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এখানে দেখতে পাবেন ফটোটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। ওকে, সো এরপর আপনি যে কাজটা করবেন, এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা প্রম্পট লিখতে হবে যে আপনি এই ফটোটা দিয়ে আপনি তাকে কি বানাতে চাইছেন বা কি বলতে চাইছেন। ঠিক আপনাকে এখানে একটা ছোট্ট একটা প্রম্পট লিখতে হবে। তো গাইস, এখানে কিন্তু আমি আগে থেকে একটা প্রম্পট লিখে রেখেছিলাম, আমি কিন্তু এখানে পেস্ট করব। দেন গাইস, এখানে কিন্তু আমি লিখে রেখেছি অ্যাড সোলো মোমেন্ট। জাস্ট গাইস আপনি এইটুকু লিখে দেবেন, ছোট্ট একটা বাক্য অ্যাড সোলো মোমেন্ট লিখে কিন্তু গাইস এখানে আপনি শেয়ার করে দিবেন। ওকে, সো গাইস এখানে শেয়ার করে দিলে আপনার সামনে দেখতে পাবেন এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু অবশ্যই এডিটিং হওয়া শুরু হয়ে গেছে। এখানে জাস্ট ধৈর্য সহকারে আপনাকে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো গাইস আমি কিন্তু ভিডিওটা একটু কেটে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। ওকে, সো ফাইনালি কিন্তু গাইস আমাদের এখানে ভিডিওটা জেনারেট করে দিয়ে দিয়েছে। আপনাদেরকে জাস্ট আমি যদি ভিডিওটা প্লে করে এখানে দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি, ওয়েট। সো গাইস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা কিন্তু ভিডিওতে কনভার্ট করে দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সিম্পলি এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু গাইস আপনি এই যে এখানে একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন এই যে জাস্ট গাইস আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটাকে আপনি গ্যালারিতে নিতে পারবেন। তার আগে আপনাদেরকে আরো একটা কথা আমি জানিয়ে দিই, এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। আপনাদের শুধু এটা বলে না কি এই ফটোগুলো আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন। আপনি যত ধরনের ফটো আছেন, ফটোকে আপনি কি ধরনের কিভাবে করতে চান অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জেনারেট করতে পারবেন অথবা এডিটিং করতে পারবেন। আপনাদেরকে আশা করছি বুঝাতে পেরেছি কিভাবে আপনি ফটো থেকে ভিডিও জেনারেট করবেন। সো বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। গাইস ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রিলেটেড ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।